ভাইজ্যাক ভ্রমণে আজ আমরা যাব আরাকু ভ্যালির উদ্দেশ্যে। আজ নীল সমুদ্রকে ছেড়ে সোজা চলে যাব সবুজ পাহাড়ের বুকে। প্রকৃতি যেখানে সেখানে সাজিয়ে রেখেছে এক রূপের ডালা। এই আরাকু ভ্যালির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4300 ফুট। আমরা চলে যাব ভারতের গভীরতম গুহার অন্ধকারে, আর তার সাথে দেখে নেব কিছু জলপ্রপাত ও কফির মিউজিয়াম, ট্রাইবাল মিউজিয়াম, এছাড়াও আরও অনেক কিছু। সাথে থাকবে এখানকার ফেমাস খাবার বাম্বু চিকেন, তার সাথে ছবির থেকেও বেশি সুন্দর রোমাঞ্চকর রেলযাত্রার প্রাকৃতিক দৃশ্য। এছাড়াও আমরা জানব ভাইজ্যাক থেকে আপনারা আরাকু কি করে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কিসে ঘুরবেন, কি কি সাইট সিন করবেন ও খরচ কত হবে, এ টু জেড যাবতীয় তথ্য। তো চলুন দেরি না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও। আর আগেই বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। ভাইজ্যাক থেকে আরাকু দুভাবে যাওয়া যায়, বাই রোড অথবা বাই ট্রেন। বাই রোডে অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের বাসে করে ঘুরতে পারেন, না হলে পার্সোনাল গাড়ি বুক করে ঘুরতে পারেন, অথবা ট্রেনে গিয়ে ট্রেনেই ফিরতে পারেন। সেক্ষেত্রে কিছু স্পট হয়তো বাদ হতে পারে। তো চলুন দেখে নিই আপনি কি করে ওখানে আগে পৌঁছাবেন। ট্রেনে যাওয়া, ট্রেনে ফেরা। যাওয়ার ভাড়া 50 টাকা, আসার ভাড়া 60 টাকা। ট্রেনে যাওয়া, বাসে ফেরা 50 টাকা যাওয়ার ভাড়া, আসার ভাড়া 150 টাকা। বাসে যাওয়া, বাসে ফেরা ভাড়া 150 টাকা করে। এই তিন ক্ষেত্রে আপনাকে আলাদা গাড়ি বুক করতে হবে সাইট সিন ঘোরার জন্য, অথবা শেয়ার অটো ভাড়া পেয়ে যাবেন। শেয়ার অটোর ক্ষেত্রে ভাড়া পড়ে 1800 থেকে 2000, আর গাড়ি ভাড়া 2500 থেকে 3000। ট্রেনে যাওয়া, গাড়িতে ফেরা। আপনাকে গাড়ি সাইট সিন ঘুরিয়ে আবার ভাইজ্যাক ড্রপ করে দেবে। সেই ক্ষেত্রে ভাড়া পড়বে 4,500 থেকে 5,500 টাকা। ভাইজ্যাক থেকে গাড়িতে যাওয়া এবং ভাইজ্যাক রিটার্ন গাড়িতেই, সেক্ষেত্রে ভাড়া পড়ে 5 থেকে 6,000 টাকা। এছাড়াও অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম প্যাকেজ রয়েছে 1590 টাকা করে পার হেড। এক্ষেত্রে এই প্যাকেজের মধ্যে আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ ও ইভিনিং স্ন্যাক্স পাবেন, ও বোরাকেপ ঢোকার এন্ট্রি ফি এই প্যাকেজের মধ্যে ইনক্লুডিং রয়েছে। এর ওয়েবসাইট ও নাম্বার আমি দিয়ে দিলাম, একটু দেখে নেবেন। তবে বলে রাখি, গাড়ি ভাড়ার জন্য কিন্তু প্রচুর বার্গেনিং আপনাকে করতে হবে। আমরা যাবার সময় ট্রেনে গিয়েছি এবং ফেরার সময় আমরা প্রথম দিন থেকেই ভাইজ্যাক প্যাকেজের যে গাড়িটি বুক করেছিলাম সেই গাড়ি করেই আমরা আবার ভাইজ্যাক পৌঁছেছি। ট্রেন ধরার জন্য সকাল সকাল হাতে সময় নিয়ে চলে আসবেন বিশাখাপত্তনম স্টেশন। ট্রেনে কিন্তু ভালোই ভিড় হয়। আমরা ধরবো সকাল 6:45 ছাড়ে 08551 কিরণডল স্পেশাল। আমরা জেনারেলের টিকিট কাটলাম আরাকু ভ্যালি পর্যন্ত। সব থেকে ভালো হয় আগে থেকে রিজার্ভেশন করে নেওয়া। বোড্ডাডাভাড়া স্টেশন পার হওয়ার পর ট্রেনটি বিভিন্ন টানেল ভেদ করে পাহাড়ের উপরে উঠতে থাকে এবং অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনি দেখতে পাবেন। আরাকু ট্যুরের অন্যতম আকর্ষণ হলো এই ট্রেন জার্নি। তবে বলে রাখি, আপনারা ডান দিকে বসার চেষ্টা করবেন, কারণ বাঁদিকে সেমন ভিউ আপনি দেখতে পাবেন না। ট্রেনের ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আরাকু স্টেশনে। আরাকু স্টেশনের বাইরে প্রচুর গাড়ি রয়েছে ঘোরার জন্য, তবে বার্গেনিং না করলে গাড়ি ভাড়া কিন্তু প্রচুর চাইবে। আপনি চাইলে বোরাকোভালু নেমে স্পট ভিজিট করতে করতে আরাকু পৌঁছে ট্রেনে করেও ফিরতে পারেন। আমরা সবার প্রথমে চলে গিয়েছিলাম আরাকুতে। ওখান থেকে স্পট দেখতে দেখতে বোরা গুহা থেকে গাড়ি আমাদের রিটার্ন করেছিল ভাইজ্যাকের উদ্দেশ্যে। আরাকুতে আপনি কি কি দেখবেন ডিটেলস দেওয়া রয়েছে, একটু ভিডিওটি স্কিপ করে দেখে নেবেন। প্রথমে আপনি আরাকু ভ্যালি স্টেশন পৌঁছে গাড়ি নিয়ে প্রথমে চলে আসুন পদ্মপুরম গার্ডেনে। এখানকার এন্ট্রি ফি বড়দের 60 টাকা, বাচ্চাদের 30 টাকা। চারিদিকে ফুল দিয়ে সাজানো এই গার্ডেনটি আপনার ভালো লাগবে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসুন পরে কফি মিউজিয়ামে। এই কফি মিউজিয়ামের এন্ট্রি ফি 10 টাকা। এই মিউজিয়ামে দেখতে পাবেন কফির হিস্ট্রি সম্পর্কে। চাইলে এখানে কফি কিনতে বা কফি পান করতেও পারেন।
এই কফি মিউজিয়ামে আপনি বিভিন্ন রকমের ভ্যারাইটিস কফি পেয়ে যাবেন। এছাড়াও কফি চকলেট, কফি ক্যাডবেরি বিভিন্ন জিনিস নিয়ে আসতে পারেন বাড়ির জন্য। এরপরে চলে আসুন ট্রাইবাল মিউজিয়ামে। এখানকার এন্ট্রি ফি 50 টাকা। মূলত এখানে আদিবাসীদের জীবনযাত্রা ফুটিয়ে তোলা হয়েছে, যেটি দেখতে বেশ ভালো লাগবে। তবে অযথা কোথাও সময় নষ্ট করবেন না, তাতে আপনারই সময় নষ্ট হবে। এখানে দুপুর 3টে নাগাদ আদিবাসীদের নৃত্য হয় প্রতিদিন। এই মিউজিয়ামের ভিতরে বিভিন্ন দোকান আপনি পেয়ে যাবেন। এছাড়াও এখানে বোর্ডিং, সাইক্লিং সব রকমের অ্যাডভেঞ্চার করার সুযোগ পাবেন এই মিউজিয়ামে। এরপরে চলে আসুন গোয়েলকোন্ডা ভিউ পয়েন্ট দেখতে। ভি আকৃতির পাহাড় দেখতে পাবেন এখানে সাথে পাবেন বাম্বু চিকেন। তবে এখানে থেকে বোরা কেবে খাওয়া অনেকটাই বেটার। এরপরে চলে আসুন অনন্তগিরি কফি গার্ডেনে। সামনেই রয়েছে অনন্তগিরি পাহাড়। এখানে আপনি কফি টেস্টও করতে পারেন এবং প্রয়োজনে বাড়ির জন্যও কফি আনতে পারেন। এরপর চলে আসুন টাটিকুন্ডা ওয়াটারফলস দেখতে। আর এর পাশে রয়েছে টাটিকা ওয়াটারফলস। এই ওয়াটারফলসটি মেন রোড থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। আপনাদের জানিয়ে রাখি, আমার দুটো ওয়াটারফলসের ভিডিও না দেখিয়ে ফটো দিয়েছি, কারণ কোনো কারণে আমার তোলা কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে, তাই ক্ষমা চাইছি আপনাদের কাছে। পরে চলে আসুন বোরা কেভ দেখতে। এখানকার এন্ট্রি ফি 80 টাকা। এখানে পৌঁছানোর জন্য আপনাকে হাঁটতে হবে অনেকটা। এটা একটা ন্যাচারাল চুনা পাথরের গুহা। এই গুহাটি আরাকু ভ্যালির মেন অ্যাট্রাকশন পয়েন্ট। তবে চেষ্টা করবেন সূর্য অস্ত যাওয়ার আগে এই গুহাতে পৌঁছানো, কারণ সূর্য অস্ত গেলে এই জায়গার ভালো ভিউ আপনি দেখতে পাবেন না। তবে লাইটিং খেলা আপনি এখানে ভালোভাবে উপভোগ করতে পারবেন, সেটি অন্ধকারে। এই জায়গাটি খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এখানে আপনি ভিতরে ডিজিটাল বা স্টিল ক্যামেরায় ফটো তুলতে পারেন। সেক্ষেত্রে 100 টাকা আপনার খরচ হবে। এবার আসা যাক খাবেন কোথায়। আগেই বলে রাখি, আরাকু ভ্যালিতে কিন্তু খাবারের দোকানের সংখ্যা অনেক কম, তাই শুকনো খাবার ও পর্যাপ্ত পরিমাণে জল আপনি সঙ্গে নিয়ে তবেই আরাকু ঘুরতে যাবেন। খাবারের দোকান আপনি পেয়ে যাবেন বোরা কেভের কাছে। এখানে আপনি থালি সিস্টেম খাবার পেয়ে যাবেন। ভেজ থালি 100 টাকা। এছাড়াও বোরা গুহার বাইরে বাম্বু চিকেন, চিকেন তন্দুরি পেয়ে যাবেন। এছাড়াও গোলকুন্ডা ভিউ পয়েন্টের কাছেও আপনি বাম্বু চিকেন পেয়ে যাবেন। বাম্বু চিকেন 600 টাকা পার কেজি। এছাড়াও বাম্বু বিরিয়ানি ও আপনি এখানে ট্রাই করতে পারেন। এবার আসা যাক কখন যাবেন। আরাকু ভ্যালি বর্ষাকাল বাদ দিয়ে সারা বছর এখানে আপনি যেতে পারেন। তবে আপনাদের বলবো উইকেন্ড বা স্পেশাল ছুটির দিন, যেমন 26শে জানুয়ারি, 15ই আগস্ট, 25শে ডিসেম্বর, এই সব সময় যাওয়া এখানে অ্যাভয়েড করবেন, কারণ প্রচুর ভিড় হয়, সাথে সব জায়গায় লাইন পড়ে ও জিনিসপত্রের সাথে গাড়ির দামও চড়া হয়ে বেড়ে যায়। এবার আসা যাক আপনি থাকবেন কোথায়। আপনি চাইলে এখানে দিনে দিনে ঘুরে আসতে পারেন, থাকার প্রয়োজন হয় না। তবুও যদি মনে করেন এক রাত্রি এখানে কাটাবেন, তার জন্য হোটেল টেন্ট রয়েছে, আরাম করে থাকতে পারেন। থাকার জন্য যে হোটেল রয়েছে তার একটা আলাদা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নিতে পারেন। এবার আসা যাক আপনার এই ট্যুরে কত খরচ হবে। টোটাল খরচ কত হবে তার একটা ছোট বর্ণনা আগে দেওয়া হয়েছে। ওর সাথে এক একজনের খাবারের খরচ ধরে নিতে পারেন অ্যাপ্রক্স 500 টাকা সারাদিনের। আমরা ভাইজ্যাক থেকে আরাকু গিয়েছিলাম 3য় দিনের দিন, এবং আরাকু ঘুরে আবার সেই দিনই ভাইজ্যাক আমরা রিটার্ন করেছিলাম। ভাইজ্যাক ভ্রমণের ডিটেলস ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন।
সাথে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।